গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। কালকে ভালো ছিলাম না, কালকে শরীরটা খুব খারাপ লাগছিল। তো কালকে ব্লগও করিনি, ভালোই লাগছে না শরীরটা। এত গরম না, গরমের জন্যই আর কি বলতে পারো, ঘামাচি উঠে গেছে এইসব জায়গায়, কপাল টপাল দিয়ে, হাতে এইসব জায়গা দিয়ে, মাথায়, কপালে, হাতে। তো চিটপিট চিটপিট করছে আর কি, ভালো লাগছে না, এত গরমটা যে গেল। তো কালকে এই রাত্রিবেলা থেকে বলতে পারো যে বৃষ্টি আর কি হলো। তারপরে আবহাওয়াটা এত সুন্দর, ঝড়ঝড় একটু হয়েছে, বৃষ্টি হয়েছে, সারা রাত্রি ধরেই বৃষ্টি হয়েছে, সকাল অবধি এখনও বৃষ্টি হচ্ছে। এখন সকালে জল খাওয়া নিয়ে চলে আসলাম। তো এদিকে দেখো, এটা হচ্ছে রুটিও না পরোটা না, পরোটা তো 3 কোনা করি, এটা হচ্ছে রুটির শেপে করা হয়েছে। আর এদিকে কলার সাথে এখন খেয়ে নিব চটপট করে। এত গরমে ঘুম তো আর আসে না, তো এপাশ ওপাশ করতে থাকি, ঘুম আর আসতে থাকে না। তো এবার কালকের ওয়েদারটাতে বেশ ভালো আর কি ঘুম হয়েছে। তো ঘুম হলে পরে ফ্রেশ তো লাগবেই। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। রাত্রিবেলায় হাজব্যান্ড, কালকে আমাদের হচ্ছে একটু বাজারে যাওয়ার কথা ছিল, পুজোর শপিং করতে যাওয়ার কথা ছিল। তো কালকে আর যাওয়া হয়নি। কালকে হাজব্যান্ডের এত কাজের প্রেশার ছিল, আসছি ও রাত্রি 12:30টার সময়। 11টা, 11:30 থেকে ফোন করে যাচ্ছি, তো ব্যস্তই ছিল। তো ওইদিকে আমাদের কুকুরটা আর কি চিল্লাচিল্লি করছে। ওদের খাওয়ার টাওয়ার একদম সব দেওয়া কমপ্লিট কিন্তু সকালবেলার। তা ওই যে ভেতরেই আছে, কারণ বৃষ্টি যে পড়ছে, ওই জন্য কালকে রাত্রিবেলার থেকেই ভেতরে আছে, এখন পর্যন্ত ভেতরেই আছে। তো একটু বেরোবে মনে হয়, ওর জন্য চিল্লাচিল্লি করছে। তো যাই হোক, কালকে তারপরে হাজবেন্ড হচ্ছে আসছে 12টার দিকে আর কি। তো ফোন করে যাচ্ছে, ওর কাজ ছিল আর কি পুজোর। তো এবার সেজন্যই আর কি দেরি হচ্ছে। তো এবার ও যতক্ষণ না আসে ততক্ষণ ঘুমোতেও পারছি না। তারপর ও আসলো, আসার পর হচ্ছে টিফিন বক্স এগুলো ধুলাম, ধুয়ে ওকে খাবার টাওয়ার দিলাম বেড়ে। তারপরে ওই শুতে শুতে ধরো 12:30, পৌনে 1টা। তো এই হচ্ছে ব্যাপার। কবে থেকেই ভাবছি ভিডিও করছি, কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। তো এডিট না করলে তো ভিডিওটা দেওয়া যায় না, তো সে কারণে এডিট করার সময় বেরই করতে পারছি না কোনোভাবে। এত ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে। তো সেজন্য আজকে আর কি ঘুমাইনি দুপুরবেলায়, না ঘুমিয়ে বসে পড়েছি এডিট করতে। তো এডিটটা কমপ্লিট করে নিলাম, ভয়েস দেওয়া থাকে, অনেক কিছুই কাজকর্ম থাকে মোবাইলের। তো সেই যাবতীয় কাজগুলো আজকে হচ্ছে না ঘুমিয়ে করে নিয়েছি। তো করে এখন ভয়েসটা দিচ্ছি। এখন রাত্রি কটা বাজে বলো তো? এখন হচ্ছে 12টা বাজে। তো এখন হচ্ছে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, চলো এখন হচ্ছে দেখো গ্যাস মুছতেও শুরু করে দিলাম। গ্যাসটা ভালো করে মুছে তারপরে যাবতীয় আরও যেগুলো কাজকর্ম আছে, বৃষ্টির দিনে না এই এক সমস্যা, জামা কাপড় মেললে পারে শুকোতে চায় না, এই এক ঝামেলা। বারবার হচ্ছে দেখে আসতে হয় উপরে, উল্টে পাল্টে দিয়ে আসতে হয়। আর হচ্ছে আমাদের তো ঘরের মধ্যে মেললে একটা কীরকম বাজে গন্ধ করে, সেজন্য আর ভালোও লাগে না। আবার রোদ্দুর দিনেও অসুবিধা, বেশি গরম পড়লেও অসুবিধা। কি বলো তো, ছাদ এত গরম হয়ে থাকে, রাত্রিবেলা ঘুমোনো যায় না, সব কিছুতেই প্রবলেম। বৃষ্টি হওয়াতে একটা রক্ষা হয়েছে, গাছগুলোতে অফুরন্ত জল পাচ্ছে, তার জন্য জল দেওয়ার কাজটাও কমে গেছে। আর কি বলো তো, বৃষ্টির জলে এত সুন্দরভাবে গাছগুলোতে পায়, সে কারণে কি বলো তো, গাছগুলো বেশ সতেজ হয়ে ওঠে। আমার তো বেশ ভালোই লাগে, বৃষ্টি হলে পরে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু ওই যে একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, তারপর জামা কাপড় শুকোতে চায় না, এই একটা ঝামেলা। তাছাড়া বৃষ্টির দিন বেশ ভালোই লাগে। তো আজকে না খিচুড়ি খাওয়ার মতন একদম ওয়েদারটা।
পুরা শান্ত হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। সেই কখন থেকে কারেন্ট নেই বলো তো? 12টা, হ্যাঁ 12টা 12:30 থেকে কারেন্ট নেই। আজকে তাও রক্ষা যে হচ্ছে মানে খুব গরম নেই, পাম্পটা ওদিকে ছাড়তে পারছি না। তো কি করা যাবে, কারেন্ট 5টার সময় আসবে, এরকম মাঝে মাঝেই হচ্ছে। এর আগের যেদিনকার গেছে আর কি, সেদিনকার প্রচণ্ড মারাত্মক আর কি গরম ছিল। তো ওই গরমের মধ্যে থাকাটাই খুবই অসুবিধা। আজকে তো ঠান্ডা ওয়েদারটা, আজকে অতটাও অসুবিধা হচ্ছে না, কিন্তু মনে করে এই পাম্পটা ছাড়তে হবে, 5টার সময় আসবে কারেন্ট। তো যাই হোক, তখনই ছাড়বো। আর এদিকে এখন খাওয়া দাওয়াটা করে নিব, নিচে চলে যাব। তো কালকেই ভেবেছিলাম আর কি যাব, ভাবছিলাম মার্কেটিং করতে। তো কালকে তো যাওয়া হয়নি, তো দেখি আজকে যাওয়ার প্ল্যান আছে। আবার বিকালে বৃষ্টি নামবে নাকি, সেটাই একটা ব্যাপার। বৃষ্টির মধ্যে না ভালো লাগে না। তো যাই হোক, বৃষ্টি না হলে এরকম ওয়েদার থাকলে বেশ সুন্দর আর কি, ফুরফুরা, বেশি গরমও ভালো লাগে না। আবার বৃষ্টি হলে পরে এই একটা অসুবিধা, জামা কাপড় তো আবার ভিজে টিজে গেলে পারে। তো যাই হোক, আর কি করা যাবে। তো এখন হচ্ছে ছোটে মানে কারেন্ট চলে গেলে পরে তখন বোঝা যায় মানে কীরকম একটা ভ্যাপসা গরম লাগছে। তো বাইরে বারান্দাটায় আর কি বসেছিলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো আশেপাশে অনেক বাড়িতে কারেন্ট আছে, আবার আমাদের বাড়ি আর কয়েকটা বাড়িতে আবার কারেন্ট নেই। এরকমই আলাদা আলাদা যেহেতু লাইন করা, সেহেতু তার জন্যই হয়তো হতে পারে যে কারেন্ট কিছু কিছু বাড়িতে আছে, আবার কিছু কিছু বাড়িতে নেই। তো আর কি করা যাবে। তারপরে আজকে এখন কারেন্ট গেছে, পুজোর টাইমটা এরকমই হবে হয়তো। তো 12টার সময় গেছে, আবার আসবে হচ্ছে 5টার সময়। তো এখন পাম্পেও জল ভরা যাচ্ছে না, সব কিছুই এখন পরে কারেন্ট আসবে তারপরে করতে হবে। আর কি করা যাবে। তো এদিকে জামা কাপড় তো লাইন লেগে গেছে, যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল, সেহেতু জামা কাপড় তো কিছু শুকায়নি, হালকা হালকা মানে শুকিয়েছে। তো থাক, এখনও তো দেরি আছে, 4টা 5টার সময় যখন সন্ধ্যা দিতে আসবো তখন উঠাবো, মানে হালকা হালকি শুকাবে। তো যাই, এখন নিচে চলে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়াটাও করে নেব। দেখি হাজব্যান্ডকে ফোন করব, ও যাবে কি যাবে না আজকে। তো যদি যায় তাহলে তো তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো। তো তোমাদের তো বলেছিলাম যে লাইট লাগানো হবে, তো সে কারণে দেখো চোরের উৎপাতের জন্য আমাদের এখানে লাইটও আর কি লাগিয়ে দিয়েছে। তো এই যে এখানে পুলটা দেখতে পাচ্ছো, এই যে দেখতে পাচ্ছো কি, কতটা দেখাতে পারছি আমি জানি না, ছাদের থেকেই আমি করেছি, তো সে কারণে হচ্ছে এই যে এখানের পুলটা আমাদের বাড়ির সামনে। তো এই পুলটাতে মানে লাইটের সেরকম কানেকশান ছিল না, তাই দিতে পারেনি। তো ওই যে আগের পুলটা দেখালাম, ওই পুলটাতে হচ্ছে 2টা লাইট দিয়েছে, তার জন্য রাস্তাটা বেশ আলোকিতই হয়ে আছে, বেশ ভালোই হয়েছে। পুজোর সময় রাস্তাটা অন্ধকার হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না, বেশ আলো আলো থাকবে রাস্তাঘাট, সেটাই ভালো লাগে। তো এখানের যে পুলটা দেখতে পাচ্ছ অনেকটা দূরে, দেখো ওখানে হচ্ছে লাইট লাগিয়েছে, ওখানে বেশ মানে বড় পাওয়ারেরই আর কি লাইট লাগিয়েছে, মানে ভালো পাওয়ারের, বড় পাওয়ারের বলছি, ভালো পাওয়ারের লাইট লাগিয়েছে। তো তোমাদের তো বললাম যে বিকেলবেলায় হচ্ছে হাজব্যান্ডের সাথে একটু বেরোবো, মানে শপিং করতে যাব। তো প্রথমে হচ্ছে দেখাতে ভুলে গেছে, কি হয়েছে বলো তো, আমার হাজব্যান্ডের পাঞ্জাবি আর কি, ও হচ্ছে মানে মহাবীরস্থান থেকে কিনেছে। তো ওটা যে ব্লগ করব, মানে কি বলো তো, এত রাস্তায় ভিড় ছিল, মানে কি বলবো, ঠেলাঠেলি ভিড়। মানে ওই জায়গাটা তো এমনিতেই ভিড় থাকে, সব মানে জুয়েলারির দোকান ওখানে মহাবীরস্থানে। তো এমনিতেই শাড়ির দোকান, জুয়েলারির দোকান, বিভিন্ন রকমের দোকান, ঠেলে ঠেলে ঢুকলাম। তো হাজব্যান্ডের আর কি পছন্দও হচ্ছে না ওর, মানে এক একটা দোকানে যাচ্ছি, মানে ওর যেটা পছন্দ সেই অনুযায়ী আর কি মানে পাচ্ছে না। তো এইভাবে আর কি ঘুরেই যাচ্ছি, কয়েকটা দোকান ঘুরলাম, ঘুরতে 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 তো মাথাটা খারাপই হয়ে গেছে, অর্ধেক মাথা শেষই হয়ে গেছে। তো এখন অর্ধেক মাথা নিয়ে আর কি এসেছি হচ্ছে আমারটা কিনতে। হাজব্যান্ডের পছন্দ হয়েছে, পছন্দ মতন কেনা হয়ে গেছে, এখন হচ্ছে আসলাম আমারটা আর কি কিনতে। তো এখানে দেখো মানে এটা কলকাতা বাজার। তো প্রথমেই তো ঢাকের আওয়াজটা হচ্ছে, বেশ পুজো পুজো একটা ভাব আর কি মনের মধ্যে চলে আসলো। তো এখন দেখা যাক এখানে কীরকম আর কি কালেকশান আছে, হয়তো ভালোই, এখান থেকে আগেরবারও কিনেছিলাম, বেশ ভালোই কালেকশান ছিল। তো এখানে আবার চলে আসলাম এখানে কিনতে। তো দেখা যাক কি পছন্দ এখন হচ্ছে, মানে বলা মুশকিল। তো এখানে অনেক রকমেরই আর কি কুর্তি আছে, সালোয়ার আছে, বিভিন্ন রকমের ড্রেস আছে। তো আগে না ওপরের তলায় ছিল আর কি, এই যে মানে লেডিস গার্মেন্ট যেগুলো আর কি আছে, সেগুলো উপরের তলায় ছিল। এবার দেখলাম ঢোকার সাথে সাথেই আর কি মানে ফার্স্ট ফ্লোরেই আর কি পেয়ে গেলাম।
বেশ ভালোই হলো, উপরের তলা আর যেতে হলো না। তো এখন হচ্ছে বাড়ির পথে রওনা দিব। তো হচ্ছে কী কী কেনাকাটি করলাম না করলাম সেগুলো হচ্ছে পরে তোমাদেরকে দেখাবো। মানে পরে দেখাবো মানে কি, যখন পড়বো তখন তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো দেখো বন্ধুরা, এদিকে এখন একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। কি বলো তো, মানে কেনাকাটি এত ঘোরাঘুরি করার পর মাথাটা যেরকম ব্যথা করছে, এদিকে পেটটাও আর কি চুচু করতে শুরু করে দিয়েছে। তো হাজব্যান্ডকে বললাম যে কিছু মানে খাওয়াতে, তো বললো মোমো খাবি নি কি, আরও অন্য রকমের অনেক কিছু আছে। তো আমি বললাম যে মোমোই খাই, স্যুপ দেওয়া থাকবে, তো স্যুপটা খেতে ভালো লাগে।